নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সিন্ধুর জল আর নয় পাকিস্তানের জন্য, অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করবে ভারত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওয়ান আর্থ ওয়ান হেলথ শিলচরও পালিত আন্তর্জাতিক যোগ দিবস। ছাত্র ভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তাল হল শিলচরের জিসি কলেজ চত্বর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের অবস্থান আরও কঠোর হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, সংঘর্ষ বিরতি হলেও পাকিস্তানের সঙ্গে আর কখনোই সিন্ধু জল চুক্তি পুনর্বহাল করবে না ভারত। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, পাকিস্তানকে যে জল এতদিন দেয়া হচ্ছিল তা এবার ভারতের অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহৃত হবে। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সেনা হত্যাকাণ্ডের ঘটনার পরই নয়াদিল্লি সিন্ধু জল চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল। মোদী সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে অভিযোগ জানিয়ে সরব হয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর জল আটকানো হলে তা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। তাঁর দাবি, সিন্ধু ও এর দুই উপনদী থেকে জল না পেলে পাকিস্তানের কৃষি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। ভারতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারত সরকারের অবস্থান, দেশের নিরাপত্তা ও স্বার্থই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার। যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ এই বার্তাকে সামনে রেখে শিলচরে উদ্দীপনাপূর্ণ পরিবেশে পালিত হল 11তম আন্তর্জাতিক যোগ দিবস। শুক্রবার সকালে ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে জাতীয় আয়ুষ মিশন, অসম ও জেলা প্রশাসন কাছাড়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শতাধিক যোগ অনুরাগী, শিক্ষার্থী, সরকারি আধিকারিক ও বিশিষ্টজনেরা। সমবেত প্রার্থনা, সুশৃঙ্খল আসন চর্চা ও শারীরিক অনুশীলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছিল শরীর ও মনের সুস্থতার প্রতিচ্ছবি। সম্মিলিত যোগাভ্যাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা ছড়িয়ে দিলেন শান্তি ও সচেতনতার বার্তা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়। আমরা একটু আগে সবাই আজকে 11তম বিশ্ব যোগা দিবসের যে অভ্যাস আমরা সবাই শুনলাম। আর আমরা দেখলাম যে এই বছরের যে যোগা ডে থিম 2025 সালে আমাদের ওয়ান আর্থ ওয়ান হেলথ এই কনসেপ্ট এইখানে এই থিম এবার নিয়ে হয়েছে। আর আমরা একটু আগে দেখলাম যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যোগা নিয়ে ওনার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ওনার যে সম্বোধন, সেই সম্বোধন দেশবাসীর কাছে রেখেছে। আপনাদের সবাইকে 11তম যোগা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর অনুরোধ করব, প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমরা যাতে নিয়মিত যোগচর্চার মাধ্যমে আমাদের শরীর, আমাদের মন আমরা যাতে ঠিক রাখতে পারি, সে অভ্যাস যাতে আমরা সদাই চালিয়ে যাই। অনুরোধ রেখে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে জিসি কলেজের ছাত্র ভর্তি প্রক্রিয়া শাখাভিত্তিক গুগল ফর্ম ফিল আপ করে টোকেনের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এতে পড়ুয়াদের পার্সেন্টেজ নিয়ে গতকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হয়। শনিবার ছাত্র সংগঠন এবিভিপি সহ কলেজের পড়ুয়ারা ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে কলেজের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। পড়ুয়াদের ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনে জিসি কলেজ চত্বরে একসময় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। টানা দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীরা তাদের দাবি দাওয়া নিয়ে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কলেজ চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তোলেন। ছাত্রছাত্রীদের অসন্তুষ্ট মনোভাব প্রত্যক্ষ করে কলেজ কর্তৃপক্ষ এদিন কিছু সময়ের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেন এবং জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা কলেজে পৌঁছলে ছাত্র সংগঠন ও পড়ুয়াদের সঙ্গে নিয়ে জিসি কলেজ প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টানা 2 থেকে 3 ঘন্টা আলোচনার পর গতকাল থেকে ধরে শনিবার দুপুর 2:30 পর্যন্ত যেসব ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং অসংখ্য হারে যেসব টোকেন জেনারেট করা হয়েছে সেগুলো বিষয়ভিত্তিক মেরিট হিসেবে সাজিয়ে যেসব বিভাগে খালি জায়গা রয়েছে সেগুলোতে সংরক্ষণ অনুযায়ী মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এবং সোমবার থেকে সেই মেরিট তালিকা অনুযায়ী কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
সেইভাবে আগামী 23 ও 24 জুন থেকে শিলচর জিসি কলেজে ফের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানান কলেজ অধ্যক্ষ। এই ছাত্র ভর্তি প্রক্রিয়াকে সুন্দর ও সফলভাবে এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন সহ পড়ুয়াদের সহযোগিতা কামনা করেছেন কলেজ অধ্যক্ষ। এদিকে প্রশাসনের উপস্থিতিতে আয়োজিত বৈঠকের মাধ্যমে নেওয়া সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এবিভিপি সহ কলেজের পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। যে অ্যাডমিশন গতকাল এবং আজ 2:30 পর্যন্ত হয়েছে সেই অ্যাডমিশন গুলো বহাল থাকবে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে অনেক অনেক মানে ছাত্র অনেক টোকেন নাম্বার অনেক টোকেন জেনারেটেড হয়েছে। যে এখন আমরা কি করব, এই সিদ্ধান্ত অনুযায়ী সেই টোকেন গুলোকে আমরা সাবজেক্ট ওয়াইজ আমরা মেরিট ওয়াইজ সেগুলোকে সাজিয়ে নেব এবং যে যে ডিপার্টমেন্টে যতখানি খালি আসন রয়েছে সেই আসন অনুযায়ী ক্যাটেগরি অনুযায়ী রিজার্ভেশন ক্যাটেগরি অনুযায়ী সেই আসন অনুযায়ী রিজার্ভেশন ক্যাটেগরির আসন অনুযায়ী আমরা মেরিট লিস্ট একটা ডিপার্টমেন্ট ওয়াইজ সেই টোকেন নাম্বার গুলো থেকে তাদের মেধা তালিকা অনুযায়ী তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমরা এটা প্রকাশ করব আগামীকাল রাত 11টার সময় এবং তারপর পরশুদিন থেকে ওই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন শুরু হবে। তো 23 তারিখ আবার আমাদের অ্যাডমিশনটা শুরু হবে অ্যাকর্ডিং টু দোজ মেরিট লিস্ট। তো 23 তারিখ এবং 24 তারিখ চলবে। আমরা আমাদের জেলা শুক্রবার রাত 2টো নাগাদ বরখলার দামছড়া পাথরকুয়ারি থেকে মুমিন হাসান বরভূয়া নামের যুবক আসার পথে একটি কাঠ বোঝাই বোলেরো পিকআপ গাড়ি দ্রুতবেগে এসে তাকে ধাক্কা মারার চেষ্টা করে। এতে মুমিন হাসান বরভূয়া গাড়িতে সিগন্যাল দেন। তখন তার গাড়ি থামিয়ে বোলেরো থেকে 4-5 জন লোক নেমে আসে। এর মধ্যে রামনগরের দিলওয়ার নামের এক যুবক বলে সে একজন রিপোর্টার। তখন তারা সবাই মিলে মুমিন হাসানকে মারধর করে। খবর পেয়ে মুমিনের পিতা ঘটনাস্থলে উপস্থিত হন। বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুমিন হাসান সহ কাঠ বোঝাই লরি বরখলা থানায় নিয়ে আসে। শনিবার সংবাদ মাধ্যমে নাজিমুদ্দিন বরভূয়া জানান তার ছেলেকে মারধর করা হয়েছে। পুলিশ তার ছেলেকে আটক করলেও দিলওয়ার সহ তার স্ত্রীকে ছেড়ে দেয়। প্রায়ই দিলওয়ার ও তার স্ত্রী রিপোর্টার পরিচয় দিয়ে কাঠ পাচার করে বলে অভিযোগ জানান তিনি। এ ব্যাপারে ন্যায় বিচারের দাবি জানান নাজিমুদ্দিন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। খুব স্পিডে আমার গাড়ি ধাক্কা মারি তারা আটকে মারিয়া তখন সাইডে গিয়ে করিয়া করে ওভারটেক করে তারা সিগন্যাল দিছে, সিগন্যাল থামাইতে সময় তো তখন তারা নামছে গাড়িতে 4-5 জন লোকে একটা বোলেরো আসলো, বোলেরো থেকে মানুষ নামছে। দিলওয়ার হচ্ছে কাঠের কারবার করে গাড়ি আটটানি উপরে আমার ছেলের মারা ধরা হয়েছে। আমার ছেলের মারা ধরা করেন তারা মানুষ বেশি আসলাম। এরপরে গাড়িটা আমরা ফোন করছি, আমরা গেছি, যাওয়ার পরে গাড়িটা টোটাল করে খুলে যায় এটা লাঠি গাড়ি সুন্দি কামাই। এরপরে দমকি দেয় আমার চিনি আমি রিপোর্টার, তোমরা কার গাড়ি আসাইছো এই সেই ওরকম খালি দমকি দিয়ে ওই দিলওয়ার হোসেন তার বাড়ি রামনগর। তার বউর নাম শুক্তারা বেগম। শুক্তারা বেগম লগে আসলো। তো ওদিক থেকে পেট্রোলিং আসলো নাকি জানি পুলিশ পার্টি গেছে গিয়া গাড়িটা আনছে, তারারও নিছে প্লাস আমার ছেলেরও নিছে থানা। নেওয়ার পরে তো ওখানে তারা থানাতে আছে, লাঠি গাড়িটাও থানাতে আছে এখন ছাড়ছে। আমি চাই আর ওটা উপযুক্ত নিয়ে বিচার করার লাগে যে একজন রিপোর্টার হইয়া ধমকি দিয়া সবসময় মালুল নেয়ার, কালকেও ওরকম রিপোর্টার হইয়া ধমকি দিয়ে আমার ছেলেরে মারা লাগাইছে। এখন ওটা আমার উপযুক্ত বিচার চাই। অবৈধ কতটা লাকড়ি হইব? অনুমান 170 পুরা বোলেরো এটা এনসিএল থেকে লাকড়ি কত হইব? হ্যাঁ কতটা হইব লাকড়ি? লাকড়ি অনুমান 170 হইব। কই থেকে এনসিএল থেকে। রাত্রে কইতের ঘটনা এটা? রাত্রে প্রায় 2টা। সন্ধি প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে কোনাপাড়া চা বাগান থেকে সিন্দুরা 9 নম্বর খণ্ড পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য মোট 20টি কালভার্ট বরাদ্দ করা হয়। কিন্তু এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিন্দুরা বাগানে নির্মিত সবচেয়ে বড় কালভার্টটি নিয়ে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ। এলাকাবাসীর দাবি গার্ডওয়াল ছাড়াই নির্মাণ করা হয়েছে কালভার্টটি, ফলে রাস্তার নিচ থেকে মাটি ধসে গিয়ে সড়ক ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। দ্রুত ব্যবস্থা না নিলে শীঘ্রই রাস্তাটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এছাড়াও কালভার্ট নির্মাণে সঠিক গভীরতা না রাখা এবং নিম্নমানের কাজের কারণে কালভার্টের নিচ থেকেও মাটি সরে যাচ্ছে, যার ফলে ভবিষ্যতে কালভার্টটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এলাকাবাসী অবিলম্বে তদন্ত ও সংস্কারের দাবি জানিয়েছেন। তারা কাছাড়ের জেলা শাসক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে প্রকল্পটি দুর্নীতিমুক্তভাবে পুনর্গঠিত হয় এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়। আপনার নাম কি? রামেন্দ্র রিং। গ্রামের নাম? সিন্দুরা চা বাগান। আচ্ছা, আপনার অসুবিধাটা কি? আমরা অসুবিধা 15 নম্বর যেখানে যে আমরা পড়ছে সেকশন, এই জায়গাতে আমরা কত প্রধানমন্ত্রী যোজনায় যে একটা ব্রিজ দিছিল, এখানে রাস্তা সড়ক বানাইছে। আচ্ছা, এই সড়কটা বানাই আমরা এখানে একটা ব্রিজ দিছে। এই ব্রিজটার গার্ড ওয়াল নাই, কিছু না, সব মাটি ঝরিয়া যার এইখানে।
এটা কেমন কত বছর লাগে ব্রিজটা আজকে বানানো? ধরুন 3 বছর লাগালাগি হয়ে যায় আচ্ছা, এখানে। গার্ডওয়াল দিছে না? গার্ডওয়াল দিছে না, তারপরে আমরা কত হাজার হাজার লোক আসে পুঁজিয়ে। এখানে মানে কি কয়টা গ্রাম যাওয়া এদিকে? এদিকে আসে আমরা 4টের মতো গ্রাম আসে। নাম কি কি? নাম আসে জামটিলা আসে, নুনচুরি পুঁজি আসে, আইলাথল পুঁজি আসে, 12 নম্বর আসে, তারপরে আপনার 9 নম্বর পুঁজি আসে। সব মানুষের যাওয়ার রাস্তা? সব যাওয়ার রাস্তা আমরা একটাও পড়ছে আর কি। একটাও রাস্তা? একটাও রাস্তা পড়ছে। আচ্ছা, এই রাস্তার মধ্যে আমরা যাই, কিন্তু এমন দিছে ব্রিজটা যে আমরা প্রধানমন্ত্রী কইতে ব্রিজটা যখন দিছে আজকে 3 বছর হয়ে যায় লাগবো, কিন্তু মানে ব্রিজটার মানে গার্ডওয়াল নাই, কিচ্ছু নাই, মাটি ধসিয়া যার, আমরা কোন দিকে যাইমু এখন? বরাক উপত্যকায় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ফের সরব হলো বাঙালি নবনির্মাণ সেরা বিএনএস। আসামের ভাষা আইন 1961 অনুযায়ী বরাকে বাংলা ভাষার প্রাধান্য নিশ্চিত করতে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক করার দাবিতে শুক্রবার কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় বিএনএস এর প্রতিনিধি দল। বিএনএস জানায়, বরাকে 80% বেশি মানুষ বাংলাভাষী হওয়া সত্ত্বেও অনেক দপ্তরে বাংলা ভাষা অনুপস্থিত। যেমন শিলচরের পর্যটন উন্নয়ন দপ্তরে বাংলা ভাষায় কোনো সাইনবোর্ড নেই, যা আইন লঙ্ঘনের পাশাপাশি বাংলাভাষীদের প্রতি অবমাননা। স্মারকলিপিতে 1961 সালের ভাষা আন্দোলনে 11 শহীদের আত্মত্যাগ স্মরণ করে দলটি জানায়, বাংলা ভাষাকে উপেক্ষা করা মানে ইতিহাস ও সাংস্কৃতিক অধিকারে আঘাত করা। বিএনএস আরও অভিযোগ করে, বহু বেসরকারি ব্যাংক, স্কুল, দোকানেও বাংলার পরিবর্তে অন্য ভাষা ব্যবহৃত হচ্ছে। প্রশাসনের কাছে তাদের জানানো দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি দপ্তরে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক করার জন্য নির্দেশ জারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সচেতন করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি এবং বাংলাকে অগ্রাধিকার না দিলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। এদিন প্রতিনিধি দলে ছিলেন রাজদীপ ভট্টাচার্য, সুমন দে, দুলাল ভৌমিক, স্বপন দেব ও ধ্রুব চক্রবর্তী। তাদের বক্তব্য, বাংলা শুধু ভাষা নয়, বরাকবাসীর আত্মপরিচয়ের প্রতীক। প্রয়োজনে গণ আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের সদস্যরা শিলচর মালুগ্রামের ড্যাফোডিল স্কুল, গণিগ্রামের জেআর হায়ার সেকেন্ডারি স্কুল, গ্লোবাল পাবলিক স্কুল, রুকনিবাগানের নতুন টিলা এলপি স্কুল এবং গাগলাছড়া ক্লাবে আয়োজিত যোগ সম্বন্ধীয় সচেতনতা ও কর্মশালায় সামিল হন শনিবার। প্রত্যেকটি স্থানে বিশেষজ্ঞরা যোগাভ্যাসের উপকারিতা তুলে ধরেন ও যোগ ব্যায়ামের প্রশিক্ষণও দেওয়া হয় সেখানে। অনুষ্ঠানের শেষে ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে পুষ্টিকর খাদ্য ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, প্রকল্প চেয়ারপারসন সাইদ আহমেদ বরভূঁইয়া, বিশাল রায় ও বিবেকানন্দ রায়। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুলের ভাইস প্রিন্সিপাল বেবি দত্ত দে, যোগ প্রশিক্ষক শ্যামল দাস, সিনিয়র টিচার পম্পি সেনাপতি, জেআর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল আফজল উদ্দিন লস্কর, ভাইস প্রিন্সিপাল আবু লিয়াস সাদউদ্দিন লস্কর, গণিগ্রাম স্টেট ডিসপেন্সারির এমএইচও জাহেরা বেগম, গ্লোবাল পাবলিক স্কুলের প্রিন্সিপাল মঞ্জুরুল হক লস্কর, শিক্ষিকা সুহানি ছেত্রী, টিলা লাইন এলপি স্কুলের প্রধান শিক্ষক ও লায়ন সদস্য বিশাল রায়, বিবেকানন্দ রায় প্রমুখ। ধারালো অস্ত্র নিয়ে জমি জবরদখলের অভিযোগে 3 জনকে অভিযুক্ত করে উধারবন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার উধারবন থানার অন্তর্গত ঝাপিরবন 2য় খণ্ডের বাসিন্দা নূর আহমেদ লস্করের ছেলে জুয়েল আহমেদ লস্কর 3 জনকে অভিযুক্ত করে উধারবন থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই এলাকার প্রয়াত খয়ের উদ্দিন লস্করের ছেলে নেহেরু ইসলাম লস্কর, কালু উদ্দিন লস্কর এবং মসজিদ উদ্দিন লস্কর। জানা গেছে, নূর আহমেদ লস্কর চিকিৎসার জন্য বাইরে থাকার সুযোগে ভূমাফিয়া জবরদখলের চেষ্টা করায় উধারবন থানায় মামলা দায়ের করা হয়েছে। আমার নাম হইল শাহিম আহমেদ বড়ভূঁইয়া। এখানে জাকিরবন আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরের বর্তমান তান খরিদার সম্পত্তি আর কি, মহাসড়কের পাশে। এখানে তাই বহুত আগে খরিদ করছে। খরিদ করার পরে এখানেও এখন জমি মাফিয়া জাকিরবন্দর নেহরু, তার ভাই হইল খালু, আর এক ভাই আছে মজির, তারা জোর জবরদস্তি এখানেও গড় বানাই নিতরা। আমার শ্বশুর বর্তমান ট্রিটমেন্ট লাগি বেঙ্গালুর, তাই নাই। তা আমার সম্বন্ধে ফোন করিয়া কইছেন ওরকম ব্যাপার। তা আমি আইসি আইয়া এলো দেখলাম যে সাঙ্গু বাঙ্গু লইয়া মধুর ওপর রংপুর থাকি গুন্ডা আনছি। ইটা হাত চেয়ার দেখি আমি ডরাই লিছি। ডরাইয়া এখন আমি আর কিতা কথা একলা তো আমি গিয়া তার লগে মাইর করিয়া পারতাম না। তো আমি গেছি আমার সম্বন্ধীয় লগে উদারবন থানাত, ইয়া ওনার একটা FIR করছি তারা 3 জনের উপরে করিয়া পুলিশ লইয়া আইসি। পুলিশে ইয়া তার ইনকোয়ারি করছে, তারারে পুলিশে কিতা কইল জানিয়েন না। এখন পরে পুলিশে কইছে তারা আমার ওখানে যাইব, যাওয়ার পরে করবো। শুক্রবার বিকেলে বিজেপি শিলচর নিউ মন্ডলের উদ্যোগে বিজেপি নেতৃত্বাধীন বিকশিত ভারতের অমৃতকাল সেবা, সুশাসন, গরিব কল্যাণের নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এই অঞ্চলের বিশিষ্ট গুণীজনদের সঙ্গে প্রায় 2 শতাধিক চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, নাট্য ও সঙ্গীতশিল্পী এবং সাংবাদিক ও সমাজকর্মীদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। এতে উপস্থিত ছিলেন শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সম্বুদ্ধ ধর। তিনি বলেন,
তিনি চিকিৎসক হিসেবে লক্ষ্য করেছেন মোদী সরকারের নেতৃত্বে চিকিৎসা সেবার আমূল পরিবর্তন ঘটেছে। আগামী দিনে কেন্দ্রে মোদী সরকার আসীন থাকলে আরও পরিবর্তন ঘটবে বলে তিনি জানান। এদিনে অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ডাক্তার সুজিত বিশ্বাস, সঙ্গীতশিল্পী বিধান লস্কর, বিক্রমজিৎ বাউলিয়া, সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী, সংগঠক রূপম নন্দী পুরকাস্ত সহ অন্যান্যদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ শিলচর মণ্ডল বিজেপির সভাপতি দুলাল দাস ও সহসভাপতি কাজল রায়। जहाँ बौशत बिजरा माखन बेचा হরি মিলা এক পন্থ দুই কাজ, যেখানে একটু মাখন বিক্রি করা যায় আর হরিদর্শন হয়। তো আপনারা আমার হরি, আপনারা ভারতীয় জনতা পার্টির হরি, আপনাদের দর্শন করতে এসেছি। মাখন তো প্রসেনজিৎ ভাইরাও বিক্রি করেছে, ঠিক আছে আমি দুই একটা কথা আমিও যদি আপনারা বলেন তো বলেন, খুব সংক্ষেপে বলবো কারণ দীর্ঘ সময় থেকে আপনারা অপেক্ষা করে ভাবে বক্তব্য রেখেছেন। ভাই প্রসেনজিৎ একেবারে মন খুলে প্রাণ ঢেলে এই কথাগুলো বলেছেন। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা গর্ব করে বলি, আমরা অহংকার করে বলি যে ভারতীয় জনতা পার্টি এক চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, স্বপ্নকে সাকার করতে যাচ্ছে। কোন জায়গায় যে মা ভারতীকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাই। পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে কেন? প্রসেনজিৎ ভাই যখন গানটা আমাদেরকে শোনালেন বা বললেন তখন আমরা দেখলাম, আমরাও গেয়ে থাকি, অনেকে আপনারা কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন বলা হয়েছে, ভারত আবার জগৎ সভায়। তাহলে এক সময় শ্রেষ্ঠ ছিল। আমাকে যদি কেউ বলে যে দাদা আপনি তো আবার এমপি হইব, মানে এক সময় আমি এমপি, ভারত তো এক সময় ছিল। আমরা এটাকে কেন আমরা এত ক্রেজিনেস আমাদের। আলগাপুর উন্নয়ন খণ্ডের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন উমা দাস। শনিবার অনুষ্ঠিত এক সভায় পঞ্চায়েত সদস্যরা বিনা বিরোধিতায় তার নাম প্রস্তাব করে সমর্থন জানান। নবনির্বাচিত সভাপতি উমা দাস বলেন, আমি এলাকাবাসীর আস্থা ও সমর্থনের মর্যাদা রাখার চেষ্টা করব এবং স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই আমার অঙ্গীকার। এদিনে সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন খণ্ড আধিকারিক, পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় নাগরিকরা। প্রতি বছরের মতো এবছরও শনিবার সকাল 7টা থেকে শিলচর ফকিরটিলাস্থিত ভারত সরকারের অধীনে থাকা জীবনদীপ বৃদ্ধাশ্রমে আবাসিকদের মধ্যে 1 ঘণ্টাব্যাপী যোগ ব্যায়ামের মাধ্যমে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। তিনি বলেন, যোগ হচ্ছে মনের গতিবিধির উপর নিয়ন্ত্রণকারী একটি শক্তি। আজ প্রতিটি মানুষের জীবনে যোগের গুরুত্ব অপরিসীম। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন প্রকল্প ইনচার্জ সুরভিতা দত্ত, সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, যোগ প্রশিক্ষক দেবাশিস নাথ, হুমায়ুন চৌধুরী, আমিরুদ্দিন চৌধুরী প্রমুখ। হচ্ছে বিশ্বের সাথে সম্মিলিত রেখে, তাই যোগ এমন একটা জিনিস যা আমরা জীবনে যদি যোগকে অবলম্বন করতে পারি তাহলে নিজের জীবন সুস্থ সবল এবং সুন্দর জীবন অতিবাহিত হবে। তো যোগা আমাদের জীবনে প্রতিনিয়ত যোগা আমাদের কর্তব্য। প্রতিদিন অন্তত 4-5টা আসন, যারা বৃদ্ধ অবস্থায় আছেন তারা 4-5টা আসন অন্তত করতে হবে, যে আসনগুলো আমাদের জন্য ইজি হয়ে যায়। শোয়ার সময়, শোয়ার থেকে উঠতে যে আসনগুলো একদম আমরা কিভাবে উঠব, কিভাবে বসবো, অন্তত এই আসনগুলো আমরা সহজে করতে পারি। এই আসনগুলো আপনাদের জন্য খুবই প্রযোজ্য। এই আসন প্রাণায়াম দ্বারা নিজের শরীর সুস্থ থাকবে এবং প্রাণায়ামের দ্বারা মন সুস্থ থাকবে। আসন প্রাণায়ামের দ্বারা সুস্থ জীবন, সুস্থ শরীর, সুস্থ মন, আর সুস্থ মন যদি প্রতিষ্ঠিত হয় তারই জীবন সুন্দর হবে। তাই বিশ্বব্যাপী এই যোগা দিবস আজকে পালিত হচ্ছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিশ্বে এই সকল মানুষ, শুধু হিন্দু সনাতনী না, এই যোগ হিন্দুর এই সনাতনী ঋষির এই যোগগুলো আজকে বিশ্বব্যাপী। আদি দাপর যুগেই ভগবান শ্রীকৃষ্ণ মানবের কল্যাণে পরামর্শ দেন যোগ চর্চার বলে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ঘরে ঘরে অনুশীলনের অত্যন্ত প্রয়োজনীয়তা এবং আবশ্যকতা রয়েছে বলে জানান সবুজ সৈনিক মঞ্চের ব্যতিক্রম জনযোগ সচেতনতা কার্যক্রমে উপস্থিত বিশিষ্টজনেরা। এদিন আন্তর্জাতিক যোগ দিবসে ছোট দুধ পাতিলের শ্রীনগর এলপি স্কুলে এক ব্যতিক্রমী কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপিত করে
দিনটি উদযাপন করে সামাজিক ও পরিবেশ সচেতন সংগঠন সবুজ সৈনিক মঞ্চ। এতে এতদ অঞ্চলের সুসন্তান তথা যোগ প্রশিক্ষক চন্দনদেবকে সবুজ সৈনিক সংস্থার তরফে সংবর্ধনা প্রদান করা হয়। মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে রোপণ করা চারার পরিচর্যা করার জন্য ওই স্কুলের শিক্ষক মণ্ডলী সহ পরিচালন কমিটির কাছে সরাসরি আবেদন রাখেন সবুজ সৈনিকের মুখ্য আহ্বায়ক কুন্তল কুরি। বিদ্যালয়ে কোনো বাউন্ডারি ওয়াল না থাকায় সরাসরি স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন কমিটির কাছে চারাগুলোর সুরক্ষায় তৎপর থাকার জন্য তিনি বিশেষ আবেদন রাখেন এবং বন বিভাগের সদর রেঞ্জের প্রতিও কার্যক্রমে উৎসাহ প্রদান করার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি। এদিনের কার্যক্রম সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শ্রীনগর স্কুল কর্তৃপক্ষ। ছোট দুধপাতের সমাজ সচেতন লোকজনের পাশাপাশি এগিয়ে আসে বিবেকানন্দ ভলান্টিয়ার ওপেন স্কাউট গ্রুপ, যার রূপকার বর্ষিয়ান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পুলিন বিহারী দাস। সকালে প্রাতঃভ্রমণ করবেন, শরীর অনেকটা ঠিক হয়ে যাবে। আর আমরা যারা বয়স্ক, যাদের বয়স 80-র উপরে, এরা বেশিরভাগই দেখা যায় শ্রীনগর এলপি স্কুলে যে প্রোগ্রামটা হয়েছে, আমি মনে করি মাঝে মাঝে আমাদের স্কুলের শিক্ষকরা ওই আমাদের স্কুলের ছাত্রদেরকে অনুপ্রেরিত যাতে করতে পারেন। ব্যায়ামের মাঝে মধ্যে একটা ব্যায়ামের ট্রেনিং করানো প্রয়োজন আছে। যদি ওই ব্যবস্থাটা যদি ওনারা যদি হাতে নেন, আমি সর্বাগ্রে আমি ওই স্কুলের পাশে আমি দাঁড়াবো। টুকটাক আমি নিজেও একটা ব্যায়াম করি। তো আমার আজকের দুর্ভাগ্য, আমি দেখতে পারলাম না আমার শ্রদ্ধেয় দাদা যে ব্যায়ামগুলা দেখিয়েছেন সব ছাত্রদেরকে, আমার ভাগ্যে দেয়নি, আমি দেখতে পারলাম না। আমি খুব উৎসুক। তবে আমি প্রতি বছর 21শে জুন সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই বিশেষ দিনটি প্রতি বছর মানুষের মধ্যে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যই পালিত হয়। যোগ দিবসের দিনে বিভিন্ন স্থানে যোগ শিবিরের আয়োজন করা হয়, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই দিনে যোগব্যায়ামে অংশ নিতে পারেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম এক পৃথিবী এক স্বাস্থ্য। এই বার্তাকে সামনে রেখে শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর মরকজ পাবলিক স্কুলে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পালিত হয় 81তম আন্তর্জাতিক যোগ দিবস। শনিবার সকালে মরকজ পাবলিক স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা। এদিনে অনুষ্ঠানে শ্রীভূমি জেলা থেকে যোগ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইয়াহিয়া আহমেদ এবং তানভীর আহমেদ। आज है इंटरनेशनल योगा डे। सो आज के दिन पूरा वर्ल्ड जो है एक ही साथ योगा करते हैं। ऐसा नहीं कि आज हम लोग कर रहे हैं, वो लोग नहीं करेंगे, ऐसा नहीं है। हम लोग एक साथ योगा करते हैं। सो आज के दिन हम मरकज पब्लिक स्कूल में आए हैं योगा करने के लिए और खुद भी कराने के लिए। योगा करने से हमारा जो बॉडी है वो फ्लेक्सिबल रहता है और बॉडी बाहर से और अंदर से पूरा फिट एंड एक्टिव रहता है। और जो हमारा माइंड है वो पूरा वो जो काम करने वाले हैं उसमें फोकस रहता है। ऐसा नहीं कि हम लोग एक काम करने वाले हैं दूसरा में मन जाता है, ऐसा नहीं है। योगा करने से हमारा जो माइंड है पूरा शार्प रहता है। हाँ, हर कोई योगा कर सकता है, अप टू 3 years 4 years अप टू 15 years अबव। हाँ, इंस्ट्रक्टर शुरू से आए हैं, क्लास 1 to क्लास 7। वीकली एक दिन ही होता है, हर डे नहीं। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসঙ্গে এক জায়গায়। আর সময় মিস হলেই বা কি হবে? নিশ্চিত থাকুন, পুনঃপ্রচার দেখতে পারবেন পরের দিন সকাল 9টা, বেলা 10টা, বেলা 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। সিন্ধুর জল আর নয় পাকিস্তানের জন্য, অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করবে ভারত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওয়ান আর্থ ওয়ান হেলথ শিলচরেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস। ছাত্র ভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তাল হল শিলচরের জিসি কলেজ চত্বর। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।